তোমরা জারি কদিয়ের নালা ডালা কুসা করিয়ালাম সামনের দিকে এগিয়ে লাগে একসাথে কুসা করিয়ালাম নালা ডালা একদিন একদিন ভালো হয়েছেন ক্ষমাতি ভালো হয়েছেন নইলে আগামীতে আপনাদেরকে এটা দাঁত ভাঙ্গা জবাব দেবো ইনশাল্লাহ। সুদর বোধর আমার লগে করিয়েন না, সেখানে ভোট করতে হইলে আমার মতো লোক দরকার। সুদর বোধর করিয়েন না, সেখানে আমরা ভোট করবো। আমরা আলহাজ মোহাম্মদ শাহজাহানের পক্ষ থেকে আমরা ভোট করবো। আমরা বলে দিয়ে গেলাম সংগ্রামী উপস্থিতি বদমাইশি করুন। তোমরা জারি কদিয়ের নালা ডালা কুসা করিয়ালাম সামনের দিকে এগিয়ে লাগে একসাথে কুসা করিয়ালাম নালা ডালা। এই যে বক্তব্যটা যেদিন দিয়েছে এটা কবে ছিল, অনুষ্ঠানটা কবে ছিল এটা জানেন? এই কয়েকদিন আগে 24 ঘন্টা শিবিরকে রক কাটা বলা নাসির উদ্দিন নাসিরের পায়ের নলা কুচি কুচি করার হুমকি দিয়েছেন এক বিএনপি নেতা। মানে তার এলাকায় নাসির উদ্দিন নাসিরের এলাকার এক বিএনপি নেতা নাসিরকে পায়ের নলা কুচি কুচি করে কাটার হুমকি দিয়েছে। আপনারা হয়তো বা ইতিমধ্যে অনেকে দেখতে পেয়েছেন, যদি না দেখে থাকেন তাহলে একটু দেখতে থাকুন। আপনাদের মাঝে আজকে চমক নিয়ে এসেছি, দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে দেবীগঞ্জ বিএনপি 4 নং ওয়ার্ডের কাউন্সিলর আক্কাস আলী ভূঁইয়া 30 জন নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে জামাতে যোগ দিয়েছেন এ বিষয়ে, এবং নাসির উদ্দিন নাসির সাহেবকে তার এলাকার বিএনপি নেতা তার পায়ের নলাকে কুচি কুচি করে কাটার হুমকি দিয়েছে সরাসরি। কী জন্য হুমকি দিয়েছে? কারণ নাসির উদ্দিন নাসির সাহেব ওই অঞ্চলের এমপি হিসেবে, বিএনপির এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আর তাই বিরোধী পক্ষের বিএনপি নেতার এক অনুসারী নাসির উদ্দিন নাসিরকে বলেছেন, আমার সাথে চুদুর বুদুর চলবে না, পায়ের নলা কুচকুচ করে কেটে ফেলবো। তো আল্লাহ তাআলা কীভাবে মানুষের বিচার করে দেন আপনারা দেখুন যে 24 ঘন্টা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে রক কাটা গোপন সংগঠন, গুপ্ত সংগঠন বলা নাসির উদ্দিন নাসির সাহেবকে তার দলেরই একজন তার পায়ের নলাকে কুচকুচ করে কাটার কথা বলেছে। সুপ্রিয় দর্শক, নাসির উদ্দিন নাসির সাহেবকে ফেস দ্য পিপুলের একজন সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি কি এই বিষয়টি শুনেছেন? তিনি বলেছেন হ্যাঁ শুনেছি। চলুন আমরা শুনে আসি একটু। এই যে বক্তব্যটা যেদিন দিয়েছে এটা কবে ছিল, অনুষ্ঠানটা কবে ছিল এটা জানেন? এই কয়েকদিন আগে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে মালয়েশিয়াতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলামের নেতৃত্বে 3 সদস্য একটি কনফারেন্সে অংশগ্রহণ করেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের ছাত্র সংগঠনের প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এই সময় সেখানে ছিলেন পাকিস্তানের জামাত ইসলামের ছাত্র সংগঠন জমিয়তে তোলাবা পাকিস্তানের সভাপতি। তো এটি নিয়ে নাসির উদ্দিন নাসির সাহেব বলেছেন যে শিবির এদেশে ছাত্র সমাজের সাথে বেইমানি করেছে, প্রতারণা করেছে, তাই শিবিরকে ক্ষমা চাইতে হবে এবং শিবিরকে এদেশে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করবে বা প্রত্যাখ্যান করা উচিত। তো সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যখন কোনো অপকর্মের কোনো রেকর্ড নেই, শিবিরের বিরুদ্ধে চাঁদাবাজির রেকর্ড নেই, ধর্ষণের রেকর্ড নেই, চুরির রেকর্ড নেই, পিস্তল সহ গ্রেপ্তার হয় না শিবির, তো এখন কিছু না পেয়ে সেই 71-এর চেতনা, মুক্তিযুদ্ধ বিরোধী গুপ্ত সংগঠন, এই কয়েকটি নিয়ে সারা জীবন মানে এই 10 মাসে আমরা দেখতেছি নাসির উদ্দিন নাসির সাহেবরা গান গেয়ে যাচ্ছেন। তো সেই নাসির উদ্দিন নাসির সাহেব, শিবিরকে রক কাটা বলা নাসির সাহেব তার নিজের রগই তার নেতারা, তার দলের নেতারা কাটার জন্য হুমকি দিয়েছে। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই জানাবেন। সুপ্রিয় দর্শক, এবার আপনাদেরকে দেখাবো দেবীগঞ্জে বিএনপির এক কাউন্সিলর আক্কাস আলী ভূঁইয়া, তিনি 30 জন নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামে যোগদান করেছেন। আপনাদেরকে আমরা দেখাবো কালবেলা থেকে, কালবেলা বিষয় নিয়ে রিপোর্ট করেছে। কালবেলা লিখেছে, পঞ্চগড়ে দেবীগঞ্জে বিএনপির রাজনীতি ছেড়ে জামাত ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন আক্কাস আলী ভূঁইয়া নামের এক বিএনপি নেতা। রোববার 22 জুন রাত 10টায় পৌরসভায় সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে পৌর জামাতের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় জামাতের ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে আরও 20 থেকে 30 জন জামাতে ফরম পূরণ করেন। সদ্য জামাতে যোগদানকারী আক্কাস আলী ভূঁইয়া সর্বশেষ দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি 2021 সালে অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে 4 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় দেবীগঞ্জ উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাসেদের সভাপতিত্বে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় 2 আসনের জামাতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহ সুফি। প্রধান আলোচক ছিলেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জে উপজেলা জামাতের সেক্রেটারি বেলাল হোসেন, পৌর জামাতের আমির শেখ ফরিদ হাসান সহ স্থানীয় নেতাকর্মীরা।
জামাতে যোগদানের বিষয়ে আক্কাস আলী ভূঁইয়া বলেন, আমি দীর্ঘদিন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, তবে জামাত ইসলামীর রাজনৈতিক আদর্শ ও কার্যক্রম ভালো লাগায় আমি এখন জামাতে যোগদান করেছি। জামাত ইসলামীর পক্ষ থেকেও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেবীগঞ্জ উপজেলা জামাতের সেক্রেটারি বিলাল হোসেন বলেন, আক্কাস আলী ভূঁইয়া কিছুদিন আগে জামাতের যোগদানের আগ্রহ প্রকাশ করেন। রোববার তার এলাকায় সহযোগী সমাবেশ ছিল, সেখানে তিনি ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তবে বিএনপি নেতা আক্কাস আলী ভূঁইয়া দল বদলের বিষয়টি নিয়ে বিএনপির অবস্থান অস্পষ্ট। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া বলেন, তিনি আক্কাস আলী জামাত ইসলামীতে গেছে কিনা আমি জানি না, তবে সে বিএনপি করতে এটা সত্য। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন জামাত ইসলামীতে 20 থেকে 30 জন নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন এক বিএনপি নেতা। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? সব মিলিয়ে আজকের এই ভিডিওটি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।